ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের উদ্যোগে শনিবার এডিনগরস্থিত কর্পোরেশনের অফিস প্রাঙ্গণে বন মহোৎসব পালন করা হয়। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করে গাছ লাগানোর পরামর্শ দিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের উদ্যোগে শনিবার এডিনগর স্থিত কর্পোরেশনের অফিস প্রাঙ্গণে আয়োজিত বন মহোৎসবে শুভ সূচনা করেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী ছাড়াও বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পরিবেশের ক্রমাগত উষ্ণায়ন বৃদ্ধির হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণ খুবই জরুরি। আর এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটি দপ্তর বন মহোৎসব এগিয়ে এসেছে। এদিনের অনুষ্ঠান থেকে সবাইকে বৃক্ষরোপণের পাশাপাশি নিজের ঘরের ভেতরও পরিবেশ বান্ধব গাছ লাগানোর পরামর্শ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রত্যেককে ম্যান্ডেটরি 3 মাস 4 মাস পর পর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে এবং সেটা আমরা চালু করেছি। এবং প্রতিটি দপ্তর যদি বৃক্ষরোপণ, রক্তদান শিবির যেগুলো আমরা করতে পারি, যেগুলো করতে অর্থের বিশেষ প্রয়োজন নেই, সেই কাজগুলো যদি আমরা করতে পারি সম্মিলিতভাবে, কালেকটিভলি, তবে আমরা সমাজকে, পরিবেশকে, আমাদের রাজ্যকে আমরা সুন্দর করতে পারবো। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সবাই মিলে বাঁচতে হবে, পরিবেশকে সুন্দর রেখে বাঁচতে হবে, মানুষের জন্য বাঁচতে হবে। তবেই আমাদের যে প্রকৃত আমাদের যে জন্ম হয়েছে মানুষের জন্য, যেটা স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। আমরা কেউ মানুষকে ভগবানকে দেখি না, মানুষকে দেখি। স্বামীজি বলেছেন মানুষের মধ্যে ভগবান থাকে, মানুষকে সেবা করো, পূজা করো, ভগবানকে খুশি করতে পারবে। আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন করেছেন মায়ের নামে একটা গাছ। এই যে আহ্বান ওনার, এটা কেন? দেশকে রক্ষা করার জন্যে। পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরও ব্যাপকভাবে একই দিনে 5 লক্ষ গাছ ত্রিপুরাতে লাগানোর আহ্বান জানিয়েছেন এবং সেটা একদিনের এই গাছ লাগানো সফল হয়েছে।